শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া। রবিবার মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো দেবীপক্ষ, শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। দুর্গাপূজার এই সূচনার দিনটি সারা দেশে আড়ম্বরের সঙ্গে উদযাপিত হচ্ছে। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠীর বুধনে কৈলাস থেকে মর্থে আগমন করবেন দেবী দুর্গা। আর দেবীর আগমন উপলক্ষে নগর জুড়ে চলছে দেবী বন্দনার প্রস্তুতি। চট্টগ্রাম নগরী সহ সারা দেশের মন্দির ও মণ্ডপগুলোতে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুড়ে মুড়ে নির্মাণ করা হয়েছে গেট, করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার মঙ্গলঘট স্থাপন ও বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। প্রতিমা নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে, বাকি শুধু রং তুলির কারুকাজ। নগরীর সদরঘাট, এনায়েত বাজার, আগ্রাবাদ, হাজারী লেন, চকবাজার ও খাট্টলির প্রতিমা শিল্পীরা দিনরাত খেটে তুলির আছড়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশের অনিন্দ্য রূপ। আপাতত মাটির কাজ শেষ পর্যায়ে, রঙের কাজও এই একই সাথে চলছে। এখন রঙের কাজই বাকি। মোটামুটি 26-27 তারিখে তো রঙের কাজ কমপ্লিট করতেই হবে। রাত্রি 4টা-5টা পর্যন্ত কাজ চলে, হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট নেওয়া হয়। এবছর নগরীর 16টি থানায় 292টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। আর পুরো চট্টগ্রাম জেলায় পূজা মণ্ডপের সংখ্যা 2202টি। পূজাকে কেন্দ্র করে প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছেন বলে জানান তারা। এবারের পুজো নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ করার জন্য ইতিমধ্যে আমাদের সাথে বাংলাদেশের মাননীয় যে উপদেষ্টা মহোদয়, কয়েকজন উপদেষ্টা মহোদয় এবং আমাদের চট্টগ্রামের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়, আমাদের জেলা প্রশাসক মহোদয়, সেনাবাহিনী এবং বিভিন্ন শ্রেণীর যে গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন কর্মকর্তা আমাদের সাথে যোগাযোগ করেছেন, আমাদেরকে অত্যন্ত আশ্বস্ত করেছেন, সহযোগিতা করতেছেন নির্বিঘ্নে পুজোটি করার জন্য। এর মধ্যে আমাদের চট্টগ্রামের মহানগরের আওতাধীন 16টি থানা, এই থানার অফিসার্স ইনচার্জদের সাথে আমাদের থানা পর্যায়ের কমিটি এবং আঞ্চলিক কমিটির সাথে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। আমাদের যে যে সমস্যাগুলো আছে আমরা ওদের কাছে স্থাপন করেছি। ওনারাও আমাদেরকে সব দিক বিবেচনা করে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে ওরা টহল শুরু করেছেন এবং মন্দির পরিদর্শন করছেন। এবারের পূজাকে উৎসবমুখর ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অধিকাংশ মণ্ডপে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমরা চাই না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, কিন্তু যদি কোথাও কিছু রেখে কোনো অপচেষ্টা করা হয়, সেই ক্ষেত্রে আমাদের অপারেশনাল টিমগুলো আশেপাশে থাকবে। শুধু আমরা না, আমরা যৌথভাবে আমরা সেনাবাহিনী এবং অন্যান্য প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্র কর্তৃক নির্দেশিত যারাই থাকবে, আমরা সকলে কুইক রেসপন্স করার জন্য আমরা মাঠে থাকব। আমি নিজে সহ আমাদের যাদেরকে কর্মকর্তা দেখছেন, আমরা ইতিমধ্যেই মাঠে আছি। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের যারা অফিসার ইনচার্জ থেকে শুরু করে পুলিশ সুপার পর্যন্ত প্রত্যেকেই কিন্তু আমরা দিনরাত মাঠে আমরা প্যাট্রোলিং করে আপনাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। এবং পূজা উপলক্ষে ইতিমধ্যে প্রত্যেকটি থানায় 3টি করে গাড়ি আমরা ভাড়া করে দেওয়ার সিদ্ধান্ত দিই। ওই গাড়িগুলো শুধুমাত্র ওই এলাকার প্রত্যেকটা থানায় তার এলাকায় প্যাট্রোলিং করার জন্য, যেসব মানুষজন পুজো উদযাপন করতে যাবে, অনুষ্ঠানে যাবে, তাদের নিরাপত্তার জন্য পথঘাট থেকে শুরু করে অন্যান্য নিরাপত্তার জন্য তারা নিযুক্ত থাকবে। এর বাইরে আমরা আমাদের নিয়মিত ফোর্সের বাইরে ফোর্স সহ প্রায় 2000 ডিপ্লয়মেন্ট করেছি। হিন্দুদের আচার অনুযায়ী মহালয়া, বুধন আর সন্ধি পূজা, এই 3 পর্ব মিলেই হয় দুর্গোৎসব। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। আর 2 অক্টোবর দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।